আজকের ভিডিওয়ে আলোচনা করব অন্নপূর্ণা যোজনার জন্য কি কাগজপত্র বা জেরক্স লাগবে। আজকের ভিডিওয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে 1 নম্বরে আধার কার্ড। এখানে কিন্তু হেড সহ প্রত্যেকের কিন্তু যতজন সদস্য আছে প্রত্যেকের কিন্তু আধার কার্ডের জেরক্স কপি লাগবে। এরপর 2 নম্বরে ডিজিটাল রেশন কার্ড। এখানে ফ্যামিলির যে হেড শুধুমাত্র তার রেশন কার্ড দিলেই হবে, তাতে যেন ফ্যামিলি আইডি থাকে। 3 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি দিতে হবে। যে অ্যাকাউন্টে তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টের কিন্তু জেরক্স কপি তোমরা দেবে। এরপর 4 নম্বর ভোটার কার্ড। এখানে কিন্তু প্রত্যেকেরই ভোটার কার্ডের জেরক্স কপি লাগবে। এরপর 5 নম্বর কাস্ট সার্টিফিকেট। যদি ওই ফ্যামিলিতে কারো কাস্ট সার্টিফিকেট থাকে, মানে জেনারেল কাস্ট বাদে বাকি যে কাস্টগুলো আছে SC ST OBC, এদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। এরপর জমির হাল বা রেকর্ড। তো গাইস তোমাদেরকে জানিয়ে দিই, মনে করো তোমরা ঘর করেছো জমির উপরে, সেই জমির কথা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে না। যে সমস্ত জমিতে তোমরা চাষ করো সেই জমির কিন্তু দলিল বা রেকর্ড পর্যা থাকলে তোমরা কিন্তু জেরক্স কপি দেবে। এরপর ওই ফ্যামিলিতে যদি কারো 4 চাকা গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ির RC বুক থেকে শুরু করে অল ডকুমেন্টসের জেরক্স কপি দিতে হবে। এরপর হেলথ ইন্স্যুরেন্স কাগজ। তো গাইস তোমাদেরকে জানিয়ে দিই, অনেকে বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে নাকি এখানে দিতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। হেলথ ইন্স্যুরেন্স বলতে যে ইন্স্যুরেন্সগুলো টাকা দিয়ে করতে হয়, কারো মাসে মাসে, কারো 3 মাস ছাড়া, কারো বছরে একবার দিতে হয়, সেগুলোকে বলা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। যদি করা থাকে তার কিন্তু পলিসি নাম্বার যেখানে আছে তার একটা কপি এখানে দিতে হবে জেরক্স করে, ঠিক। এরপর প্যান কার্ড। যদি ওই ফ্যামিলিতে কারো প্যান কার্ড থাকে, যতজনের প্যান কার্ড থাকবে প্রত্যেকেরই কিন্তু জেরক্স কপি দিতে হবে প্যান কার্ডের। এরপর চাকরির পেনশনের স্লিপ। তো চাকরি করে থাকলে তার পেনশনের কিন্তু স্লিপের জেরক্স কপি দিতে হবে। এরপর ট্যাক্স প্রদান। ওই ফ্যামিলিতে যদি কেউ RTR ফাইল করে থাকে বা কেউ ট্যাক্স দেয় সেক্ষেত্রে কিন্তু তার কাগজের জেরক্স কপি দিতে হবে, ট্যাক্সের কাগজের জেরক্স কপি দিতে হবে কিন্তু। এরপর KCC, শিল্পী, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত কার্ড থাকলে তারও কিন্তু একটা কপি জেরক্স কপি দিতে হবে। এরপর ট্রাইব্যুনালে আবেদন করলে তার কিন্তু কপি লাগবে, ঠিক আছে। আর আবেদন না করলে কোনো রকম কপি লাগছে না। এরপর শিশু টিকাকরণের কার্ড। যদি ওই ফ্যামিলিতে কেউ শিশু থাকে সেক্ষেত্রে কিন্তু যদি টিকাকরণ করে থাকো সেক্ষেত্রে কিন্তু তার একটা স্লিপ বা কাগজ কিন্তু লাগবে। এরপর অন্য কোনো সরকারি পেনশন পেলে তার কিন্তু নাম এখানে মেনশন করতে হবে বা কোনো কপি থাকলে সেটা কিন্তু জেরক্স কপি দিতে হবে। তো গাইস এই সমস্ত কাগজপত্রই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় নথি, প্রত্যেকটাই জেরক্স করে তোমাদেরকে কিন্তু এই ফর্মটার সাথে জমা করতে হবে।